নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো আজকে কিন্তু ব্লগটা আমি বিকেল থেকেই শুরু করলাম। তো ডিউটি থেকে এসে খেয়ে বাসন মেজে তো তারপর এখন ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি ভালো করে। তো সন্ধে হওয়ার আগে কিন্তু ঝাঁটটা দিয়ে দিলে ভালো হয়। তো একটু শুয়ে পড়লে না তখন কিন্তু আর সময় হবে না, সন্ধে হয়ে যায়। তো তার জন্যই কিন্তু আমি ঝাঁটটা দিয়ে দিলাম আগে থেকে। তো তারপর না একজন মিস্ত্রিবাবুকে ডাকা হয়েছিল। তো উনি এসছেন একটা পাউডার ওষুধের সঙ্গে একটা গাম মিশিয়ে একটা কাজ করছেন। কি বলো তো, এই যে পালঙ্কটা দেখতে পাচ্ছ পুরনো বাড়িতে ছিল, তো অনেক দিন পর কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এখানে না প্রচুর পরিমাণে পোকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো মিস্ত্রিবাবু কিন্তু ভালো করে মেজে নিয়েছেন। তো এখন কিন্তু ওই পোকাগুলো যে হয়েছে ওই জায়গাগুলোতে ওই চিট আর ঔষধ মিশিয়ে কিন্তু ওই পোকার যে গর্তগুলো হয়েছে ওইগুলোতে দিয়ে দিবেন। দিলে কি বলো তো, পোকাগুলো আর হবে না। তো সেই কারণেই কিন্তু মিস্ত্রিবাবু এসছেন। আর দেখতেই পাচ্ছ ওই গাম আর ওষুধ মিশিয়ে কিন্তু ওই গর্তগুলো পূরণ করে দিচ্ছেন, দিলে আর পোকাগুলো হবে না। তো এটা না পুরনো ঘরে ছিল অনেক দিন ধরে। যখন আমরা পুরনো ঘরে ছিলাম তবে থেকেই কিন্তু হয়েছে। তো তোমাদের দাদাভাই কি করেছিল বলো তো, লোককে জিজ্ঞেস করে একটা ঔষধ নিয়ে এসেছিলো, ইঞ্জেকশনের মাধ্যমে কিন্তু ওই গর্তগুলোতে দিয়ে দিয়েছিল। তারপর কিন্তু আর সেরকম পোকা ছিল না। তো ইদানিং দেখছি প্রচুর পরিমাণে পোকা হয়েছে, আর পুরনো বাড়িতে জায়গা শর্টের জন্য এইগুলো আর বের করানো যেত না। তো তার কারণেই কিন্তু গর্তগুলো বেশি হয়ে গেছে। তো সেই জন্যই কিন্তু মিস্ত্রিবাবুকে ডেকে ওইগুলো ঠিক করা হচ্ছে। আর এই যে তালটা দেখতেই পাচ্ছ, এই তালটা কিন্তু মিস্ত্রিবাবু নিয়ে এসছেন। ওনার বাড়ির পাশে একটা তালের গাছ আছে, তো উনি কিন্তু প্রায় দিয়ে থাকেন। তো এই বছর কিন্তু এইটা প্রথম নিয়ে এসছেন উনি। তো যাই হোক, পিঠে অবশ্যই করব। আর গতকালকেও একজনের বাড়িতে দিয়ে গেছে, মানে পাশের বাড়িতে একজনের ঘরে দিয়ে গেছে। তো দুটো তাল হয়ে গেছে, দেখা যাক কী রান্না করা যায় এখন। পিঠে নিশ্চয়ই যাই হোক একটা বানাবো। তো যাই হোক, সময় সুযোগ করে বানাতে হবে, কারণ আমি তো ব্যস্ত থাকি, সবসময় সময় পাই না। তো যখন সময় পাবো তখনই বানাবো। ফ্রিজে এগুলোকে রেখে দেবো, দিলে কিন্তু ভালোই থাকবে অনেক দিন ধরে। তো যাই হোক, এখন না বাসনগুলো আমি ভালো করে সাজিয়ে রেখে দিচ্ছি। তো অনেক কিন্তু বাসনপত্র হয়ে গেছে, হয়তো ছোট্ট সংসার কিন্তু এত বাসন হয়ে গেছে কি আর বলবো। তো যাই হোক, সবসময় কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, না হলে এলোমেলো হয়ে পড়ে থাকবে। তো যাই হোক, মিস্ত্রিবাবুর কিন্তু ওই চিট আর ঔষধটা দেওয়া হয়ে গেছে। তারপর কিন্তু মিস্ত্রিবাবু রং করছেন, দেখতেই পাচ্ছ। আর রং করাটা কি হচ্ছে বলো তো, ওই তুলসী মঞ্চের নিচেই হচ্ছে। তো কেন বলো তো, ওই হালকা না একটু বৃষ্টি পড়ছে, তো তার জন্যই তোমাদের দাদাভাই বললো তুলসী মঞ্চের নিচে যে ফাঁকা অংশটা আছে ওখানেই ওই কাঠটা রেখে দিই, মানে পালঙ্কটা রেখে দিই, দিলে কিন্তু বৃষ্টি লাগবে না, আর মিস্ত্রিবাবুও ভিজবে না। তো সেরকম বেশি বৃষ্টি হয়নি, যদিও হালকা একটু একটু পড়ছিল। তো যাই হোক, এখানে মিস্ত্রিবাবু ভালো করে রংটা করে নিচ্ছেন। তো তারপর না কয়েকটা কুঁদরি তুলতে এসেছিলাম। তো কুঁদরি তুলতে এসে যখন দেখি পেছনের দিকে কয়েকটা করলা হয়েছে, দেখতেই পাচ্ছ, বেশ ভালো লাগছে জানো তো। করলা কিন্তু বাজার থেকে এসছিল, তো হালকা পেকে গেছিলো। তো সেই বীজগুলো না এমনি কিন্তু আমি মাটির মধ্যে লাগিয়ে দিয়েছিলাম, সেভাবে লাগাইনি, এমনি জাস্ট ফেলে দিয়েছিলাম। তো সেখান থেকে গাছ হয়ে ফল হয়ে গেছে, আমি কিন্তু কোনোদিন সেভাবে দেখতেও পাইনি। তো এই দিকে কিন্তু বেশি আসা হয় না, এক সাইডে একটা নারিকেল গাছে কিন্তু ওই গাছটা উঠে গেছে। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো কিন্তু করলা হয়ে গেছে। আর যখন কোনো গাছ লাগাবে তখন যদি ফলন হয় বা ফুল হয়, বেশ সুন্দর লাগে বলো। তো এই যে কুঁদরি কয়েকটা তুলেছি, আর এখানে কয়েকটা করলাও তুলেছি। তো যাই হোক, তারপর আমি এখানে চা বসিয়েছি, মিস্ত্রিবাবু মামা দিদা আছে, আর আমিও সঙ্গে খাবো। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য লিকার চা করেছি। আর কি বলতো, এখানে সমু বলল কি যে বর্নভিটা খাবো, তো তার জন্য ওকে একটু বর্নভিটা দিলাম। ও বর্নভিটা না ভীষণ পছন্দ করে, খালি মুখেই কিন্তু খায়, বারণ করি কোনো শোনে না জানো তো। তো যাই হোক, এখানে যে দুধ গ্লাসটা দেখতেই পাচ্ছ, ওই দুধটা না ওই বড়দি দিয়ে গেল, একজনের বাড়িতে দিয়ে গেছে। তো যাই হোক, চাটা হয়ে গেছে, এখন সবার জন্য কিন্তু সামনে নিয়ে চলে এসেছি। আর মিস্ত্রিবাবু এখানে রং করছেন। আর
তোমাদের দাদাভাই বলছে আমি যদি একটু রং করতাম তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রংটা হয়ে যেত। তো যাই হোক, ও বলছে যখন চাটা খেয়ে নিতে বললাম, তো চা খেয়ে কিন্তু তোমরা রং করতে বসবে। তো যাই হোক, চা খাওয়ার পরে কিন্তু ওই মিস্ত্রিবাবু আর তোমাদের দাদাভাই দুজন কিন্তু রংটা করে নিচ্ছে। তোমাদের দাদাভাই বলছিল আমি যদি প্রথম থেকে রং করতে বসে যেতাম তাহলে এতক্ষণে শেষ হয়ে যেত। তো যাই হোক, রং করাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আর একটুখানি বাকি আছে। আর এদিকে একটা কাণ্ডও হয়ে গেছে, তোমাদের দাদাভাই ওই ওয়াশিং মেশিনের পাইপ বের করেছে। কি বলো তো, নতুন একটা পাইপ নিয়ে এসছে। কেন? ওই পাইপটা না ইঁদুর কেটে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এই ইঁদুরটা কিন্তু নতুন ঘরেই কেটেছে, পুরনো ঘরে কিন্তু ঠিকঠাকই ছিল। তো নতুন ঘরে কিন্তু ইঁদুরের উপদ্রবটা বেড়েই চলেছে। তো কী আর করবো বলো, কিছু করার নেই। জিনিস যখন ক্ষতি হয়েছে কিনে কিন্তু লাগাতে হবে। তো তার জন্য তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছিলো, তো সেটাকে এখন ভালো করে লাগিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর লাগাতে গিয়ে না প্রচুর পরিমাণে সমস্যায়ও পড়েছিল, কারণ ওই যে রিংটা থাকে, ওই রিংটা বের করানোর পরে আর ঢোকাতেই পারছিল না। তো যাই হোক, অনেক কষ্টে কিন্তু ওই রিংটা ঢুকিয়ে ভালো করে পাইপটা সেট করেছে। এই যে দেখতেই পাচ্ছ জলটা সুন্দরভাবে বেরোচ্ছে। এরপরে কিন্তু আমি ওয়াশিং মেশিনটা ব্যবহার করতে পারবো, কারণ এই সমস্যার জন্য না ওয়াশিং মেশিনটা ব্যবহার করা যেত না। তো এখন তোমাদের দাদাভাই ঠিক করে দিয়েছে, এখন ওয়াশিং মেশিনটা ব্যবহার করা যেতে পারে। তো এই ওয়াশিং মেশিনটা আমি কিন্তু বেশি ব্যবহার করি না যদিও, কারণ আমি টুকিটাকি কাপড়গুলো না প্রতিদিনই কেচে নিই। তোমাদের দাদাভাই ওই বেশিরভাগই ওই রবিবার হলে বেশি কাপড় চোপড় জমে গেলে তখনই কাচে, আমি কিন্তু বেশি ওয়াশিং মেশিন ব্যবহারও করি না। তো যাই হোক, তারপর এখানে দেখতেই পাচ্ছ কত আয়োজন হয়েছে। আয়োজন ঠিক নয়, আসলে এখানে নতুন বাড়িতে যবে থেকে এসছি সেভাবে না কোনো কিছু সাজিয়ে উঠতে পারছি না, কারণ আমি একটা টাইম বাইরে চলে যাই কাজের জন্য, আর একটা টাইম যে বাড়িতে থাকি, বাড়ির টুকিটাকি কাজকর্ম, রান্না, বাসন মাজা, এটা সেটা, কাপড় কাচা, এইসব তো লেগেই থাকে। তো তার জন্য ঘরটাকে ভালোভাবে আর সাজাতে পারছি না, জানো তো। তো আজকে একটু সন্ধ্যার সময় পেলাম, তো তোমাদের দাদাভাইকে বলেছি বাজার থেকে কিছু একটা কিনে আনতে, দিলে কি বলো তো, রান্নাটা করতে হবে না। তো রান্নার যে সময়টা যেত সেই সময়ে আমি এইসব জিনিসপত্রগুলো গুছিয়ে নেব। তোমাদের দাদাভাই এই কৌটোগুলো না কয়েকদিন আগে নিয়ে এসেছিলো, তো এইসব কৌটোগুলোতে মশলাপাতি যে ভরে রাখবো সেই সময়টা আর হয়ে উঠছে না। তো জানো তো, প্রত্যেকের বাড়িতে সংসারে টুকিটাকি কাজকর্ম লেগেই থাকে, আর এমনিতে আমি তো বাড়িতে থাকি না, তো তার জন্যই কিন্তু সময়টা আর পাচ্ছি না। তো আজকে তোমাদের দাদাভাইকে বলেছি বাজার থেকে কিছু একটা কিনে আনবে। আমি কিন্তু আজকে আর রান্না করব না, দিলে কি বলো তো, ওই মশলাপাতিগুলো যেগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছি ওইগুলো আমি কৌটোর মধ্যে ভালো করে ভরে সাজিয়ে রাখবো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি কৌটোগুলো ভালো করে মুছে নিয়েছি, আর ধোয়া হয়নি, জানো তো। যাই হোক, নতুন জিনিস তো ভালো করে মুছে আমি পরিষ্কার করে ওই মশলাগুলো যে কয়েকদিন আগে ধুয়ে রোদে শুকোতে দিয়েছিলাম, তো সেইগুলো এখন ভরে রাখছি। তো আজকেও না রোদে দিয়েছিলাম, জানো তো, মামা দিদা ছিল, তো তার জন্যই কিন্তু মামা দিদা তুলেও রেখেছে। গতকালকেও মামা দিদা রোদে দিয়েছিল, রোদ থেকে তুলে আনার পরে মামা দিদা পরিষ্কার করে রেখেছিল। তো যাই হোক, এখন কৌটোর মধ্যে আমি জিরে, সরিষা, পাঁচফোড়ন আর এখন শুকনো লঙ্কাটা ভরে নিচ্ছি। আর সমুকে দেখতেই পাচ্ছ, সমু না তার একটা ভালো জামা নিয়ে এসছে, জানো তো, ওইটা দিয়ে পরিষ্কার করছে ছোটো কৌটোগুলো। ওকে বললাম যে আমি একটা রুমাল নিয়ে এসেছি ভালো করে, মানে ধোয়া রুমাল, তো ওটা দিয়ে পরিষ্কার করছি, ওটাই নাও। না, ও কোনো মতেই শুনলো না, জানো তো। ও একটা তার জামা নিয়ে এসছে, পরিষ্কার জামা, ওটা দিয়ে পরিষ্কার করছিল। তো যাই হোক, আমি অনেক করে বলার পরে ও রুমালটা দিয়ে পরিষ্কার করছে। যাই হোক, দেখতে দেখতে না সমু যেন কত বড় হয়ে যাচ্ছে, জানো তো। কত ছোট্ট ছিল, ভাবতাম যে কিভাবে বড় হবে, আর এখন ভাবি ছেলেটা যেন কত বড় হয়ে গেল। এইসব কথা কেন বলছি বলো তো, সমু যখন আমার ছোট্ট ছিল, 1 বছর মতো হয়, তখন কিন্তু তার মামা দিদা মারা যায়, মানে আমার মা মারা যায়। তখন আমি ভাবতাম যে আমি কিভাবে সমুকে বড় করব, কিভাবে কাজে যাব। তখন না একটা মানে কি মনে হতো আমি নিজেও জানতাম না। চিন্তায় আমি পুরো হাব হয়ে গেছিলাম, মানে প্রচণ্ড পরিমাণে রোগাও হয়ে গেছিলাম। তারপর তোমাদের দাদা ভাইয়ের অসুখ হলো, তো সেটারও চিন্তা ছিল। তো যাই হোক, পরপর না প্রত্যেকটা সময় কিন্তু একটার পর একটা অঘটন ঘটেই যেত। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় এখন মোটামুটি একটু ভালো আছি। তো যাই হোক, এইরকম যেন ভালো থাকতেও পারি। আর যাদের কথা না বললে নয়, আমার দিদিদের কথা। তো মা মারা যাওয়ার পর সমুকে কিন্তু ওরাই বেশিরভাগ সময় মানুষ করেছে বলতে গেলে। এখনও কিন্তু ওই দিদিদের কাছে ছেড়ে আমি কাজে চলে যাই। তো যাই হোক, ওরা কিন্তু রাখে বলে আমি কিন্তু কাজে যেতেও পারি।
না হলে হয়তো আমাকে কবে থেকে কাজটা ছেড়ে দিতে হতো। আর সমু এই বড় হয়ে গেল বললাম কেন বলো তো, টুকিটাকি কাজগুলো দেখছি জানো তো ও একা করে নেয়। যেমন এই ছোট্ট বয়সে একা খেয়ে নেয় বা একা চানও করে নেয়। ওকে জল গরম করে দিলে না ও একা চান করে, একা তেলও মেখে নেয়। আর এখন তো দেখলে কৌটোগুলো কি সুন্দর পরিষ্কার করে দিল। আর কিছু সময় না ওর জামা কাপড়গুলো একা ভাঁজ করে রেখে দেয়, মানে আমিও হয়তো সেইভাবে ভাঁজ করে রাখতেও পারি না। তো এক সময় মনে হয় ছেলেটা সত্যিই কত বড় হয়ে গেল। আর তোমরা তো দেখেছো আমার ভিডিওর মাধ্যমে, যারা আমার প্রতিদিন ভিডিওগুলো দেখো, সমু কিন্তু একা খেতে পছন্দ করে। যখন আমি ডিউটিতে যাই না তখন একটু খাইয়ে দিই ওকে। ও কিন্তু একা খাবে বলে বায়না করে, কিন্তু আমি ওকে একা হাতে খেতে দিই না। কেন বলো তো, আমি যদি ওকে একা হাতে খেতে দিই অনেকটা সময় লেগে যায়। তো একা যখন খাবে তখন কিন্তু অনেকটা সমস্যাও হয়। তো জামা প্যান্ট এঁটো করে ফেলে, সেইগুলো ধুতে হয়। আর আমি যদি ওকে ভালো করে খাইয়ে দিই খুব অল্প টাইমে ও খেয়ে নেয়। একটুখানি মোবাইল দেখে ঠিকই, কিন্তু মোবাইল দেখলেও ও কিন্তু 5 থেকে 7 মিনিট কি 10 মিনিটের মধ্যে কিন্তু খেয়ে নেয়। তখন কিন্তু আমার কাজে যেতে খুবই সুবিধে হয়। কি করব বলো, ব্যস্ততার জীবনে টুকিটাকি সমস্যা লেগেই থাকে। তো সেগুলোকে এইভাবেই একটু ম্যানেজ করতে হয়, কিছু করার নেই। আর বাড়িতে থাকলে হয়তো ওকে টাইম দিতে পারতাম, যেহেতু বাড়িতে থাকি না বেশি টাইমও দিতে পারি না। তো যাই হোক, আমার থেকে কিন্তু তার বাবাই বেশি টাইম দেয়, কারণ আমি যখন বাড়িতে থাকি তখন কিন্তু আমি কাজকর্ম নিয়ে বেশি ব্যস্ত থাকি, ওকে সময় দিতে পারি না। তো তার জন্যই কিন্তু তার বাবাই বেশি সময় দেয়। তার বাবা সন্ধ্যার টাইমটা থাকলে না ওকে পড়াতেও বসে বা ওর সঙ্গে গল্প কথাবার্তা অনেক কিছুও করে জানো তো। যাই হোক, মার থেকে কিন্তু বাবা যদি ছেলেকে বা সন্তানকে বেশি টাইম দেয় তখন কিন্তু সন্তান কিন্তু খুব ভালোভাবে তৈরি হয় জানো তো, আমার যেটা মনে হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কিছু কথা শেয়ার করে ফেললাম। বলতে বলতে অনেকগুলো কৌটোর মধ্যে আমার মশলাপাতি এটা সেটা ভরাও হয়ে গেল। তো এখন চিড়েটা ভরে নিয়েছি, তারপর ঝুড়িটাও ভরলাম। তো যাই হোক, প্রত্যেকটা সংসারে কিন্তু ওই সবজি বলো বা মশলাপাতি বলো অনেক কিছুই থেকে থাকে। তো নতুন বাড়িতে যবে থেকে এসছি না, কোনো কিছু গোছাতে পারছি না। তো আজকে কিন্তু জেদ ধরেই বসে পড়লাম। তো যাই হোক, মশলাপাতিগুলো ভালো করে আমি কৌটোর মধ্যে ভরে দিচ্ছি, আর সমুও মাঝে মধ্যে এক আধটা জিনিস এদিক সেদিকও করে দিচ্ছে। তো যাই হোক, ও কিন্তু কাপের মধ্যে কি খাচ্ছে বলো তো, ঝুরি ভাজা খাচ্ছে। আসলে সমু কিন্তু ঝুরি ভাজাটা খেতে না ভীষণ পছন্দ করে জানো তো। তো সন্ধ্যার সময় না বেশিরভাগই ও খালি মুখে ঝুরি ভাজাটা খায়। যদিও বাচ্চাদের এটা সেটা দিতে নেই, কি করব বলো, বাচ্চা খেতে চাইলে নাও করতে পারি না। তো যতটা সম্ভব দেওয়া যায় সেইটুকুখানি দিই। আর একটা কথা তোমাদেরকে না বলে থাকতে পারলাম না জানো তো, ও বারবার উঠে যাচ্ছে কেন বলো তো, ও ক্যামেরাটা না অফ আর অন করছে। আর আমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্যামেরাটা নিয়ে বসি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য ওকে বলছি, বাবা একটু বন্ধ করে দিয়ে আসো, বাবা একটু চালু করে দিয়ে আসো। তখন কিন্তু ও উঠে কিন্তু গিয়ে একবার অন করছে, একবার অফও করছে। তো যাই হোক, এইগুলো দেখলেও না মনে হয় সমু যেন কত বড় হয়ে গেল। তো যাই হোক, এখন না আমি বেসনটা ভরে নিচ্ছি। আর কি বলতো, বেসনটা প্রচুর পরিমাণে হয়ে গেছে, কারণ এই নতুন বাড়িতে আসার সময় ময়দা কেনা হয়েছিল, আর পুরনো বাড়িতে যখন ছিলাম সেই ময়দাটাও ছিল। তো এই জন্যই কিন্তু বেশি হয়ে গেছে। আর এরই মধ্যে কিন্তু ক্যামেরাটা একটু ডিস্টার্বও হয়ে গেছিলো, দেখতেই পেয়েছো ক্যামেরাটা একটু নিচু হয়ে গেছিলো। তো যাই হোক, সমু না ওদিকে বলল, মামাম আমার একটু ভিডিও করো না, আমি একটু মশলাপাতি ভরবো। তো ও কিন্তু সিমইটা ভরছিল। তো যাই হোক, বাচ্চার এইসব ছোট্ট ছোট জিনিসগুলোও বেশ ভালো লাগে জানো তো, আবদারগুলো কিছু কিছু সময় মেনে নিতেও হয়। তো যাই হোক, মশলাপাতি ভরার সময় তোমাদের দাদা ভাইও আরও কিছু কৌটো নিয়ে এলো। ওকে বলেছিলাম কিছু কৌটো নিয়ে আসবে, সেগুলো না আরও কিছু মশলাপাতি ভরতে হবে, কুলোবে না যেগুলো নিয়ে এসছো। তো তার জন্য তো এখন কি ভরছি বলো তো, পালু ভরছি। তো এই পালুটা না আমার বাড়িতেই তৈরি করা, আমার নিজের হাতে। তো আমি কিন্তু 2 বস্তা মতো পালু কেটে সেগুলোকে পেস্ট বানিয়ে সেগুলোর মধ্যে থেকে পালু বের করেছিলাম। প্রায় 1 থেকে 1.5 কেজি মতো হয়েছিল। আর কিছুটা না পারিনি জানো তো, সমু প্রচুর ছোট ছিল তখন, সমুর 2 বছর বয়স, এই পালুটা 2 বছর হয়ে গেল। কারণ গত বছর না তোলা হয়নি। পালু আমরা জানি যে যে বছর লাগানো হয় তার পরের বছর তোলা হয় না, তার পরের বছর তোলা হয়, মানে 2 বছর যদি রাখা হয় পালুটা বেশ ভালো হয়। আর কিন্তু 4 বস্তা মতো আমি আমার বড় বৌদিকে দিয়েছিলাম। তো বড় বৌদিও প্রায় 2 কেজি 2.5 কেজি মতো পালু তৈরি করেছিল। তো সেখান থেকে বৌদিকে বলেছিলাম
কিছুটা রেখে দিবে আর কিছুটা আমাকে দেবে। তো কিছুটা দিয়েছিল, সেই কিছুটার মধ্যেও আমি 1 কেজি মতো পালো বিক্রিও করেছি। কারণ কি বলো তো, এত পালো আর কি হবে, আমরা তো সেরকম শরবত খাই না। তো কিছুটা পরিমাণ 1 কেজি মতো রেখেছিলাম। তো সেইগুলো ঠাকুর পুজোতেও লেগেছে, আর মাঝে মধ্যে ওই সমুকে দিই বা তোমাদের দাদাভাইকে দিই। আর আমার বেশি পালো শরবত পছন্দও নয়, তো সেই জন্য খাই না। পাতা শরবতটা বেশ ভালোই লাগে, তো সেটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো একটা জিনিস। তো যাই হোক, এদিকে সমুর কাণ্ডটা দেখতে পাচ্ছ। এই যে অনুষ্ঠানে কাপ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই চায়ের জন্য, তো এই কাপগুলো বেশি হয়েছে, তো সেইগুলো দিয়েই কিন্তু ও ত্রিভুজের মতো বানাচ্ছে। ও কিন্তু এটা সেটা বানাতেও বেশ পছন্দ করে জানো তো। এই জন্য তার বাবা কিন্তু প্রায় 3 থেকে 4টা সেট খেলনা এনে দিয়েছে এইসব সাজানোর জন্য। দেখতেই পাচ্ছ তার আনন্দটা কতটা সুন্দর। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কিছু কথা শেয়ার করে ফেললাম, খারাপ ভালো। তো যাই হোক, এখানে মশলাপাতিগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবং আজকে একটা তৃপ্তি মনে হলো জানো তো, কারণ মেয়েদের হচ্ছে রান্নাঘর একটা শখের জায়গা। তো সেই রান্নাঘরটা যদি ফাঁকা থাকে তখন কিন্তু ভালোই লাগে না। তো যাই হোক, এখন কিন্তু রান্নাঘরটাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো। আর এখন আর ভরলাম না জানো তো, কারণ রান্নাঘরটা না পরিষ্কার করে তারপরে এই কৌটোগুলো ভরবো ভেবেছি। না হলে না সেই নোংরা থেকে যায়, আর অনেকটা রাত্রিও হয়ে যাচ্ছে, তো তার জন্য ভাবলাম আর এগুলো করব না। আর এদিকে মামা দিদা আছে জানো তো, আর মামা দিদা না বেশি ঝাল ঝোল চপ এগুলো খেতে পছন্দ করে না। তো সেই জন্য আমি একটু সিমই বানাচ্ছি। আর যারা আমার প্রতিদিন ভিডিওগুলো দেখো তারা হয়তো জানবে, সিমইগুলো না আমি ভেজে রেখে দিই। দিলে কি বলো তো, যখন একটু ইচ্ছে হয় তখন দুধের সঙ্গে মিশিয়ে ফেলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো সিমইটা ভাজা ছিল, তো তার জন্য ভাবলাম মামা দিদাকে একটু সিমই বানিয়ে দিই। দিলে কিন্তু মামা দিদা মুড়ি খেয়ে নেবে। মামা দিদা না একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করে, তো তার জন্যই বানিয়ে দিলাম। আর এদিকে সমুর কাণ্ড দেখো, ওর কিন্তু সিমই পছন্দ নয়, মিষ্টি জাতীয় জিনিস একেবারেই খেতে চায় না। তো যখন একটু ইচ্ছে হয় তখন একটু খায়, না হলে খেতে চায় না। ওর বাবা যে চপ চিকেন পকোড়া এগুলো নিয়ে এসছে, তো এগুলো খেতে বসে গেছে। একটু ঝাল ঝোল হলে বেশ ওর খেতে পছন্দ, তো তার জন্য। তো যাই হোক, এখন কিন্তু আমরা সবাই মিলে মুড়িটা খেয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।